দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবী কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, কোনোদিন আমার নবীর মুখ ফসকে কোনোদিন আমার নবীর জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই, ঠিক কিনা বলেন? আমার নবী কোনো অমুসলিমকেও কোনোদিন কষ্ট দেয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, বৃদ্ধ মহিলার বোঝা রাহমাতুল লিল আলামিন নিজের কাঁধে বহন করেছেন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, ও বোন উম্মে মাবাত, তোমার ঘরে পানি নাই, ঘরে খাবার নাই বুঝলাম, কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করি, আমরা অনেক পিপাসার্ত তৃষ্ণার্ত। ঘর থেকে উম্মে মাবাত বলে, আরে তোমরা কি দেখো না এই বকরিটা দাঁড়াতে পারে না, বকরিটা অসুস্থ, এই কারণে আমার স্বামী তাকে মাঠেও নিয়ে যায় না, কোথাও নিয়ে যায় না, সে হাঁটতে পারে না, দুধ দিবে তো দূরের কথা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর আপনি উম্মে মাবাতকে শুধু অনুমতি দিতে বলেন, দুধ দহন করার দায়িত্ব আমার। রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মোবারক দিয়া যেহেতু এই কথা বের হয়েছে, সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী বলেছে অবশ্যই বকরি থেকে দুধ বের হবেই হবে। সূর্যের আলো যেমন সত্য, চন্দ্রের আলো যেমন সত্য, রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকের কথা তার চাইতে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে, আমি তো চিনি আমার নবীকে। ঘরের মহিলা তো আর জানে না তার বাড়িতে কে আসছে, তার বাড়িতে আসছে দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন আপনি শুধু অনুমতি দেন, আমরা দুইজন এই বকরি থেকে দুধ দহন করব। উম্মে মাবাত বলে, দুধ বের হবে না, অসুস্থ বকরি। আল্লাহর নবী বলে, আরেকবার অনুমতি নেন, রাজি হয় না, বলে অসুস্থ বকরি। তিনবার যখন আবার আবু বকর জিজ্ঞেস করলে, বোন অনুমতি দেন, এই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের। এবার উম্মে মাবাত রাগ করে ঘরের দরজাটা একটু ফাঁকা করে তাকায় বলে, এতবার না করতেছি, শুধু বারবার তোমরা আমাকে ডিস্টার্ব করো, বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না, এত বারবার কথা বলো কেন? তিনবারের সময় উম্মে মাবাত ঘরের দরজাটা একটু ফাঁক করে বাহিরে তাকালেন, দেখেন তার বাড়ির উঠানে এমন একজন যুবক দাঁড়িয়ে আছে। উম্মে মাবাত বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি যখন ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম, আমার মনে হয় না আমার বাড়িতে কোনো মানুষ এসেছে, আমার মনে হয় আকাশ থেকে চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আরে দেখতে কোত্থেকে? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে বানায় নাই, আর বানাবেও না, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর, অনেক মুসলমান। আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলুন, কার গোলাম? মুসলমান। এই আসমান কার? এই জমিন কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? রব বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্রমন্ত্র চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? 200 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো গোটা 30 পারা কোরআন। মুসলমানের সংবিধানের নাম পুরা 30 পারা কোরআন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই অর্থ যদি আপনারা বুঝতেন, এর অর্থ যদি আপনারা বুঝতেন, আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত। এই আয়াতের মধ্যে আল্লাহ মেসেজ দিয়েছেন, এই রবিউল আউয়াল মাসে, এই মাসেই তো আল্লাহর নবীর জন্ম, ঠিক কিনা বলেন?
এই মাসেই ওফাত। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাম। খতম মানে কি? জোরে বলেন। খতম মানে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, আসবে না। আপনি দুনিয়ার মানুষদেরকে দিনের দিকে ডাকেন, আপনি দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকেন, ইসলামের দিকে ডাকেন, ঠিক কিনা বলেন? এই রিসালাতের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আর এই রিসালাতের দায়িত্ব পালন করা অতটা সহজ নয়, অনেক কঠিন বিষয়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী এই রবিউল আউয়াল মাসে ধরে আগমন করেছেন। সেই নবীর উপরে নাজিল হয়েছে এতক্ষণ আপনাদের সামনে যে কোরআনের তেলাওয়াত করলাম, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন? জোরে বলুন। আল্লাহর নবীর উপর। এক মাহফিল আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ কোরআন নাজিল করেছে কার উপরে? বলে আল্লাহর উপরে। মুসলমানের তো ধর্মীয় জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? কোরআন পড়ে না, হাদিস পড়ে না। এই যে রবিউল আউয়াল মাস, অথচ আমি যদি একটা কলেজ ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে ডাক দিয়া জিজ্ঞেস করে, এই তুমি কোন কলেজে পড়ো? ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অথবা জগন্নাথ, অথবা চিটাগং, অথবা রাজশাহী, যে কোন ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করো, আচ্ছা বলো তো আমার নবীর মাক্কি জীবন নিয়ে 10 মিনিট আলোচনা করো। বুলেট মারলেও রসুলের জীবনী নিয়ে এক লাইন আলোচনা করতে পারবে না, ঠিক না? যদি বলি ক্রিকেট খেলা হইতেছে, কোন দল কয় রান করছে, দেখবেন সব মুখস্থ না, ঠুটস্থ নোট আকারে বলে। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, মুসলমান এমন একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠালেন। যুবক, এই নবীকে যদি আপনি আমি জীবনের চাইতে ভালোবাসতে না পারি, ঈমান পরিপূর্ণ হবে না, এমনকি জান্নাতেও যেতে পারবো না। পারবো? একবার চিন্তা করেছেন? আমরা অনেক জায়গায় মাহফিলে যাই, পিছন থেকে একটু স্লিপ দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আছে না? কিছু মৌলবী তো আছে, ওয়াজ করবো না কি করবো ওই সময় ভুলেই যায়, হাই প্রেশার চলে আসে। যুবক, একবার চিন্তা করো, এই পৃথিবীর জমিনে এমন একটা সময় আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন, আমার নবীর পক্ষে মক্কার সুপার পাওয়ার গুলো আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবদের মতো বড় বড় নেতা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। তার আপন রক্ত আত্মীয় স্বজন তার বিরুদ্ধে চলে গেছে। তার সাথে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? সেই নবী কারো রক্ত চক্ষুকে ভয় করেছে? করে নাই। সেই নবী আবু জেহেলকে ভয় করে নাই, আবু লাহাবকে ভয় করে নাই। নবীর তেমন কোনো সম্পদও ছিল না, নবীর অস্ত্রও ছিল না, নবীর সাথে তেমন কোনো মানুষও ছিল না। এমনও দিন গিয়েছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী, সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আর কেউ নাই। অনেক সময় আল্লাহর নবী একাও দিনের দাওয়াত দিতে রাতকে রাত, দিনকে দিন ঘর থেকে বের হয়ে গেছেন। নবীর বিরুদ্ধে এত হুমকি ধামকি, নবুয়াতের দায়িত্ব, নবুয়াতের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেলরা এত চেষ্টা করেছে, আল্লাহর নবীর পথ অবরোধ করেছে, আল্লাহর নবীকে ঘর থেকে বের হতে হুমকি দিয়েছে, মুহাম্মদ তুমি কোরআনের দাওয়াত দিতে পারবে না, ঘর থেকে বের হতে পারবে না, মুহাম্মদ আমাদের কথা যদি না শোনো মক্কার জমিনে তোমাকে থাকতে দেওয়া হবে না, তোমার বিরুদ্ধে 144 জারি করলাম, সাবধান মুহাম্মদ, একটা মূর্তির বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের পক্ষে কথা বলবে না, তাহলে কিন্তু আমরা তোমাকে চরমভাবে শায়েস্তা করব, আমরা তোমার জীবন নিতেও দ্বিধা করব না। এমন হুমকি মক্কার কাফেররা দিয়েছেন কি দিয়েছেন না?
আল্লাহর নবী এত কিছুর পরেও কি কোরআনের দাওয়াত বন্ধ করেছেন? জোরে বলেন, বন্ধ হয়েছে? হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাবিব আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এমন একটা দ্বীনের দাওয়াত নিয়া, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? হাবিব আমি আপনার উপরে এমন একটা দ্বীন আরোপ করেছি যেই দ্বীনের দাওয়াত আপনি দিবেন, আর এই দ্বীনটাই হলো একমাত্র পরিপূর্ণ দ্বীন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামই হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। হাবিব আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন, কোরআনের বয়ান করতেছেন। মক্কার কাফেরদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের দাওয়াত ভালো লাগে না। তারা চায় কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে, কোরআনের আলোকে বন্ধ করে দিতে। যদিও তাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের কথাগুলো তারা অপছন্দ করে, কিন্তু হাবিব আপনি এই কথা মনে রাখবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। ঠিক কিনা বলে? ও হাবিব আমি যেভাবে করে কোরআনকে হেফাজত করব, আপনি আমার কোরআনের কথা বলবেন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু আকবার। আমি আল্লাহ যদি আপনাকে হেফাজত করি, মক্কার সুপার পাওয়ার, মক্কার বড় বড় নেতারা আপনার কোনো ক্ষতি করতে জোরে বলেন। আল্লাহ তাআলার এই বাণী শুনে আল্লাহর নবী আর ঘরে বসে রয় নাই। আল্লাহর নবীর রিসালাতের দায়িত্ব পালন করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফেরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর নবী কোরআন নিয়ে ময়দানে বের হয়ে গেছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফের যুবকরা কিছু কিছু আল্লাহর নবীর তেলাওয়াতে পাগল হয়ে নবীর হাতে হাত রেখে আস্তে আস্তে করে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। ঠিক কিনা বলেন? এইদিকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, আর আবু জেহেলরা মক্কার যুবকদেরকে ডাক দিয়া বলে, এদিকে আসো এ যুবক, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাও, আসো আসো। এ মুহাম্মাদের ধারে কাছেও যাবে না, মুহাম্মদ একজন মিথ্যাবাদী, মুহাম্মদ একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলছেন কি? আরো জোরে বলুন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? সেই ঈমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ? তেলাওয়াতের জন্য যে সাউন্ড দরকার ছিল, ওই সাউন্ড আমি পাই নাই, তারপরও আমি আমার সর্বস্ব দিয়ে তেলাওয়াত করেছি। খুশি নাকি বেজার? সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই মাজমাকে কবুল করুন, কোরআনের এই মাহফিলকে কবুল করুন। আমি যে তেলাওয়াত করেছি, আপনারা যে শুনেছেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য খুশির খবর হলো, এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন। সুবহানাল্লাহ। কিভাবে বলতে পারেন? সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকের এই মাজমায় 1000 কোরআন খতমের সওয়াব হয়েছে। খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা এই সওয়াব আমার প্রিয় ভাই, অত্র অঞ্চলের জননন্দিত সম্মানিত চেয়ারম্যান, যুবকদের আইডল, যার জন্য অত্র এলাকার মানুষ পাগল, যুবকরা পাগল, যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে, তাদের মতো ভালো মানুষ এই জমিনে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? আতরওয়ালার সাথে চললে আতরের ঘ্রাণ কয়, আর যারা বিড়ি সিগারেট খায় তাদের হাতে হাত মিলাইলেও কিন্তু ঘ্রাণ আসে।
এটা ঘেরান না গন্ধ? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ ভাইজান 3-4 দিন আগে উমরা করে দেশে আসছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার এই উমরাকে কবুল করুন। তার একমাত্র কন্যা সন্তান তানিশা তাসমিন জান্নাত, 12 বছরের একজন কন্যা ছিলেন। যেই বাবা সন্তান হারিয়েছেন সেই জানেন সন্তানের কি কষ্ট, কি দুঃখ। তারপরে আবার কন্যা সন্তান, সব সময় মেয়েরা বাবার জন্য পাগল থাকে। তার প্রিয় সন্তান মরহুমা আনিশা তাসনিম জান্নাত এই পিছনে কবরস্থানে শুয়ে আছেন। তিনি তো নাবালক। আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন বলি আমিন। তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলি আমিন। সন্তোষ শোক সন্তোষ পরিবারের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এই জমিনে পাঠিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। নবীর তেলাওয়াত শুনে মক্কার যুবকরা নবীজির ঘরের পাশে ভিড় জমায়। সুবহানাল্লাহ বলে। কি জমায়? ভিড় জমায়। আর আবু জেহেলরা বলে, এই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবা না, মুহাম্মদ একজন পাগল। আল্লাহ বলে, নবী আপনি কষ্ট পাবেন না, আপনাকে যারা পাগল বলে তারাই পাগল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত, ঠিক কিনা বলেন? এ কথা বলছেন কে? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না, ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারে না। এ কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে নির্বংশ বইলা গালি দেয় আর বলে, শোন শোন, মুহাম্মাদের পুত্র সন্তানগুলো মারা গেছে। মুহাম্মাদের পুত্র সন্তানগুলো যেহেতু মারা গেছে, মুহাম্মদ ইন্তেকাল করলে মুহাম্মাদের নাম নেওয়ার মতো এই জমিনে আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। তোমরা চিন্তা করো না, টেনশন করো না। এই কথা যদি কোনো মানুষ বলে, শুনলে কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর নবীও কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, দুঃখ পেয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ না, বরং চোরাই নির্বংশ। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে দিয়েছি, আপনার মর্যাদাকে আমি উঁচু করেছি। নবী মক্কার কাফেরেরা আপনাকে নির্বংশ বইলা গালি দেয়। মক্কার কাফেরেরা মনে করে আপনার ইন্তেকালের পরে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। মক্কার কাফেরেরা জানে না আপনার ইন্তেকালের পরে এই পৃথিবীর জমিনে সবচাইতে আপনার উম্মতের সংখ্যা হবে বেশি। কিন্তু যে সমস্ত কাফেররা আপনাকে গালি দেয়, সেই সমস্ত কাফেরদের অস্তিত্ব আমি আল্লাহ পৃথিবীর জমিনে রাখবো না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে নাকি? আবু লাহাব, উতবা, শাইবা, আজ পর্যন্ত কোন মানুষের নাম আবু জেহেল রাখছে এমন শুনছেন নাকি? আবু লাহাব রাখছেন শুনছেন নাকি? রাখে নাই, রাখবেও না। তার কারণ হলো আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আবু জেহেলের বংশসুদ্ধা ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার কলিজার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, এই নবীকে নবীর উম্মতেরা এত ভালোবাসে। আল্লাহর নবীকে যদি কেউ অপমান করে, কটূক্তি করে, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহর নবীর পাগল উম্মতের কলিজা ছিঁড়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে তার উম্মতরা এত ভালোবাসে, কেন ভালোবাসবে না? নবী তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ঠিক না? আমার নবী এমন নবী, আমার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায়, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। আমার নবী এমন নবী, শুধু মানুষের নবী না, আমার নবী রাস্তা দিয়া হেঁটে যায়, গাছগুলো আমার নবীকে সালাম দেয়।
আমার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায় পাথরগুলো আমার নবীকে সালাম দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর মিলে নবীজির একটা ছোট্ট মুজিজা আপনাদের সামনে আমি আলোচনা করতেছি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আর রাহিকুল মাখতুমের মধ্যে এসেছে, সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো আর চারটিখানি কথা না। বর্তমানে আধুনিক রাস্তাঘাট, আধুনিক প্লেন আছে, আধুনিক ট্রেন আছে, আধুনিক গাড়ি আছে, তারপরেও মক্কা থেকে মদিনায় যাইতে কম থেকে কম 6 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 500 কিলোমিটার, কিন্তু সেই 1450 বছর আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল? পাহাড়ের চূড়া দিয়ে, জঙ্গল দিয়ে, পাহাড় বেয়ে বেয়ে সেই মক্কা থেকে মদিনায় আমার নবী সফর করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এমন সফর কেউ করতে পারে নাই, আর পারবেও না। কিভাবে পারবে? তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি তো দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। যেই নবীকে ভালো না বাসলে যুবক জান্নাতে যেতে পারবে না। সেই নবীকে যুবক কেমন ভালোবাসতে হবে? তোমার স্ত্রীর মতো না, তোমার মার মতো না, তোমার বাবার মতো না, তোমার সন্তানের মতো না। আল্লাহর কসম করে বলি, আমি বলি না, আল্লাহর নবী নিজে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার উম্মতকে বলে দিও, আমাকে ভালোবাসতে হবে এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে, সন্তানের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, মার চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এক মাহফিল আমি যখন আলোচনা করতেছি, এক যুবক বলে, হুজুর বলেন কি স্ত্রীর চাইতেও? আমি বলি হ্যাঁ। কয় স্ত্রীকে পাওয়ার জন্য কত হাত কাটছি, পা কাটছি, রক্ত বের করছি, আর আপনি বলতেছেন স্ত্রীর চাইতে। আমি বলি যুবক, স্ত্রীর চাইতে না, বিবাহের পরে যখন সন্তান হয় তখন স্ত্রীর চাইতে সন্তানের প্রতি ভালোবাসা না বেশি না? সেই সন্তানের চাইতেও নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মায়ের চাইতেও ভালোবাসতে হবে, বাবার চাইতেও ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এমন করেই ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? আল্লাহর নবীর জন্য মা ত্যাগ করেছেন, বাবা ত্যাগ করেছেন, বাড়ি ত্যাগ করেছেন, ঘর ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেছেন। আল্লাহর নবীর জন্য হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। এই হলো নবীর প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন? ও যুবক, সেই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, 1000 কিলোমিটার রাস্তা, তেমন কোনো আধুনিক রাস্তাঘাট নাই, কোনো গাড়ি নাই। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করেছেন। 13 বছর নবীজি মক্কায় দাওয়াত দিয়ে মাত্র 313 জন জোগাড় করেছেন। মক্কার কাফিরেরা আমার নবীকে এমন ভাবে অপমান করে, অপদস্থ করে। আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, আবু জেহেল এসে আল্লাহর নবীর শরীর মোবারকের উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দেয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, পথের মধ্যে কাটা দেয়। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কালেমার দাওয়াত দেয়, জাহান্নাম থেকে জান্নাতের দাওয়াত দেয়। তার পরিবর্তে মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, ঠিক কিনা বলে? 1 বছর, 2 বছর, 3 বছর না 13 বছর? কয় বছর? যেটা বলেন কয় বছর? আমরা যদি দিনের জন্য, দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য যদি আমরা কোথাও যাই, রাস্তায় বের হই, অথবা যদি কাউকে নামাজের জন্য ডাকি, আর যদি বলে তুমি একেবারে নামাজি হয়ে গেছো, 2 দিন নামাজ পড়ে একেবারে মোল্লা হয়ে গেছো, আয়েশা অভিযোগ করে বলে, হুজুর দেখছেন নামাজ পড়ি দেখে আমাকে কিভাবে টিটকারি করে, দাড়ি রাখি দেখা স্ত্রী বলে তোমাকে তো আমার নানার মতো দেখা যায়, দাদার মতো দেখা যায়। আরে তোমাকে নিয়ে তো কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে পারি না, তোমাকে তো বয়স্ক লাগে, ঠিক কিনা বলেন? এতটুকুন কথাই সেলুনে যায় আর দাড়িগুলা খুর দিয়া শেভ করে, আছে কি আছে না?
আবার নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে, অথচ আমার নবী সত্য নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আমার নবীকে ভালোবাসার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ নবীর সাহাবীদের উপরে অকাথ্য নির্যাতন হয়েছে, তারপরেও আল্লাহ নবীকে ছেড়ে যায় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা নিজেকে অনেক বড় রাসূলের আশিক দাবি করি, অথচ রাসূলের সুন্নাত আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় না। আছে কি আছে না? নাই। ফজরের সময় মসজিদে নাই, ইশারের সময় মসজিদে যায়, কিন্তু নবীকে অনেক বড়, নবীর অনেক বড় আশিক দাবি করে। ও মুসলমান, না না না, আল্লাহর নবীর সুন্নাত না মেনে, আল্লাহর হুকুম না মেনে কখনো রাসূলের আশিক হওয়া যায়? নবীর আশিক হতে হলে নবীর সুন্নাত মানতে হয়। ঠিক কিনা বলেন? সেই নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 1000 কিলোমিটার রাস্তা। পাহাড়ি আঁকা বাঁকা পথ পার হয়ে হয়ে আল্লাহর নবী আর সাইয়েদনা আবু বকর মদিনার দিকে রওনা শুরু করছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন জার্নি করার পরে, সফর করার পরে আল্লাহর নবী এতটা ক্লান্ত হয়ে যায়, নবীজির পা মোবারক আর সামনে আগায় না, সামনে আর কদম দিতে পারে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবী এত ক্লান্ত হয়ে গেছে, সাইয়েদনা আবু বকরের কাঁধের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী হাঁটতেছে। আল্লাহর নবী যখন পাথরের উপরে পাড়া দেয়, শক্ত পাথরগুলো আল্লাহর নবীর বরকতে, পা মোবারকের বরকতে তুলার মতো নরম হয়ে যায়। পাথর নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুলার মতো নরম হয়ে যাচ্ছ, কারণ কি? পাথর ডাক দিয়া বলে, কেন নরম হব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি হলেন আমাদেরও নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গাছগুলো দেখে আমার নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার। আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, আকাশের মেঘমালা আমার নবীর গায়ে রোদের তাপ লাগতে দেয় না। আল্লাহু আকবার। এই কারণেই তো কবি বলেছেন, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহ নবীকে পাথর সালাম দেয়, আল্লাহ নবীকে গাছ সালাম দেয়, আল্লাহ নবীর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, আল্লাহ নবীর শাহাদাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীকে যেন জীবনের চাইতে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। ও যুবক, এবার শুনেন, একটা মানুষ যখন 2-3 দিন না খায় তখন তার অবস্থা কেমন হয়? যেই খাবার ছিল খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এমন মরুভূমির মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি, ও নবী গো, কিভাবে আশেপাশে বাড়িঘর থাকবে? আল্লাহর নবী বলেন, আবু বকর তাকায় দেখেন কোনো বাড়িঘর দেখা যায় কিনা। দেখেন আল্লাহর নবীর জবানের কত বরকত। আল্লাহর নবী শুধু জবান দিয়া বের করছেন, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আসলে কোনো বাড়িঘর থাকার কথা না, মাত্র 2-4 কদম সামনে আগানোর সাথে সাথে সাইয়েদনা আবু বকর দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর সহ হাঁটতেছেন, দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম। ও নবী সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন চলেন, আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব, ওই বাড়িতে যাই আমরা একটু পানি খাবো, ওই বাড়িতে যাই আমরা একটু রেস্ট করব। যখন রৌদ্র কমবে আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। আল্লাহর নবীকে নিয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ওই বাড়ির মধ্যে গেলেন। ওই বাড়ির ঘরের দরজার সামনে যখন দাঁড়ালেন, দেখেন ছোট্ট একটা মরুভূমির মধ্যে ঘর,
ভিতর থেকে ঘরের দরজা লক করা। আল্লাহ নবী বললেন, আবু বকর যান যান ঘরের দরজা খুলতে বলেন। এবার সাইয়েদনা আবু বকর ঘরের সামনে যায়া বলতেছে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, এ দরজায় কে আছো, ঘরে কে আছো, দরজাটা খুলে দাও। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। একবার দুইবার তিনবার বলার পরে ভিতর থেকে একজন মহিলা কণ্ঠে আওয়াজ করে বলে, এ কে তোমরা কোত্থেকে এসছো, ঘরের দরজা খুলতে বলো। সাইয়েদনা আবু বকর বলে, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, দুইজন মানুষ মদিনায় যাব। কোথায় যাব? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো মদিনায় যাওয়া ভালো কথা, আমার বাড়িতে কেন আসছো? বলে আমরা দুইজন পথিক, 3 দিন পর্যন্ত আমরা কিছু খাই না, আমরা দুইজন মুসাফির, প্রচন্ড রোদ্রে আমরা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, পিপাসার্ত হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, আবু বকর দেখেন তার ঘরে কোনো পানি ঠানি আছে কিনা। ডাক দিয়া বলে, ও বোন, আনা আতশাদুন জিদ্দান, অনেক পিপাসার্ত, যদি পানি থাকে একটু পানি দাও। ঘর থেকে বলে, ভাই আমাদের ঘরে পানি নাই, কোনো খাবার থাকলে একটু খাবার দাও। বলে, আমরা গরিব মানুষ, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, পানির মস্ক নিয়ে গেছে, আসার সময় মস্ক ভর্তি করে পানি নিয়ে আসবে, সেই পানি আমরা আবার আগামী দিন সকাল পর্যন্ত খাবো। আমরা এতটা নেহায়েত গরিব, আমরা বকরি থেকে দুধ দহন করি, সেই দুধ আমরা স্বামী স্ত্রী দুইজনে পান করে রাত্রবেলা ঘুমায় থাকি। এত গরিব, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী দেখেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা, সুবহানাল্লাহ, বকরিটা শুয়ে আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। আবু বকর আপনি তাকে জিজ্ঞেস করেন, এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করি। ইতিহাসের মধ্যে আসছে ওই বাড়িওয়ালার নাম হলো আবু মাবাদ, তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। সুবহানাল্লাহ বলেন। ঘরের সামনে একটা বকরি বাঁধা, অসুস্থ বকরি শুয়ে আছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর বুঝলাম ঘরে পানি নাই, কোনো খাবার নাই, যদি অনুমতি দেয় ওই বকরি থেকে আমরা দুইজনে দুধ দহন করে একটু পান করব। দেখেন অনুমতি দেয় কিনা। দেখেন কেমন ইনসাফের নবী, দয়ার নবী, মায়ার নবী। 3 দিন পর্যন্ত কিছু খায় না, তারপরেও বকরির সামনে আয়েশা বলতেছে, বাড়িওয়ালির কাছ থেকে অনুমতি নেন, যদি অনুমতি দেয় দুধ দহন করে দুইজনে পান করব। আর আমরা হইলে তো বললাম, আরে ঘরের মধ্যে চুপ করে বসে থাক, নাইলে পুরা বকরি জবা করে খায়া ফেলানো। ঠিক কিনা বলেন? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবী কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, কোনোদিন আমার নবীর মুখ ফসকে, কোনোদিন আমার নবীর জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই। ঠিক কিনা বলেন? আমার নবী কোনো অমুসলিমকেও কোনোদিন কষ্ট দেয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, বৃদ্ধ মহিলার বোঝা রাহমাতুল লিল আলামিন নিজের কাঁধে বহন করেছেন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, ও বোন উম্মে মাবাদ, তোমার ঘরে পানি নাই, ঘরে খাবার নাই বুঝলাম, কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করি, আমরা অনেক পিপাসার্ত তৃষ্ণার্ত। ঘর থেকে উম্মে মাবাদ বলে, আরে তোমরা কি দেখো না এই বকরিটা দাঁড়াতে পারে না, বকরিটা অসুস্থ, এই কারণে আমার স্বামী তাকে মাঠেও নিয়ে যায় না, কোথাও নিয়ে যায় না, সে হাঁটতে পারে না, দুধ দিবে তো দূরের কথা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর আপনি উম্মে মাবাদকে শুধু অনুমতি দিতে বলেন, দুধ দহন করার দায়িত্ব আমার। রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মোবারক দিয়া যেহেতু এই কথা বের হয়েছে, সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী বলেছে অবশ্যই বকরি থেকে দুধ বের হবেই হবে।
সূর্যের আলো যেমন সত্য, চন্দ্রের আলো যেমন সত্য, রহমাতুল লিল আলামিনের জবান মোবারকের কথা তার চাইতে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে, আমি তো চিনি আমার নবীকে। ঘরের মহিলা তো আর জানে না তার বাড়িতে কে আসছে। তার বাড়িতে আসছে দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন আপনি শুধু অনুমতি দেন, আমরা দুইজন এই বকরি থেকে দুধ দহন করব। উম্মে মাবাদ বলে, দুধ বের হবে না, অসুস্থ বকরি। আল্লাহর নবী বলে, আরেকবার অনুমতি নেন। রাজি হয় না, বলে অসুস্থ বকরি। তিনবার যখন আবার আবু বকর জিজ্ঞেস করলে, বোন অনুমতি দেন, এই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের। এবার উম্মে মাবাদ রাগ করে ঘরের দরজাটা একটু ফাঁকা করে তাকায়, বলে এতবার না করতেছি, শুধু বারবার তোমরা আমাকে ডিস্টার্ব করো, বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না, এত বারবার কথা বলো কেন? তিনবারের সময় উম্মে মাবাদ ঘরের দরজাটা একটু ফাঁক করে বাহিরে তাকালেন, দেখেন তার বাড়ির উঠানে এমন একজন যুবক দাঁড়িয়ে আছে। উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি যখন ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম, আমার মনে হয় না আমার বাড়িতে কোনো মানুষ এসেছে, আমার মনে হয় আকাশ থেকে চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আরে দেখতে কোত্থেকে? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে বানায় নাই, আর বানাবেও না, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর, অনেক সুন্দর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন আমরা মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে কায়রোতে যেতাম ঘুরতে, নীল নদের পাশে ঘুরতে যেতাম মাঝে মাঝে। মিশরীদের এক একটা সব একের জিনিস। 1000 মিশরী যদি এক জায়গায় থাকে, আর 200 বাঙালি যদি এক জায়গায় থাকে, 1000 মিশরীদেরকে চেনা যাবে যে ওরা মিশরী। এত সুন্দর। মিশরীরা সবচেয়ে সুন্দর পৃথিবীতে, তাদের কণ্ঠ সুন্দর। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে মক্কায়, আর তেলাওয়াত করেছে মিশরীরা। যত বড় বড় ইমামুল কুরআ, শাইখুল কুরআ সব মিশরে। কোথায়? সব মিশরে। মিশরের দোকানগুলোতে সকাল নাই বিকাল নাই, 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত। গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত। কয়েকটা রেডিও টেলিভিশনের চ্যানেল আছে, 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত। আর চেহারা তো বললামই, এত সুন্দর। আমি তো জানতাম না মিশরের মানুষ এত সুন্দর কেন। আমি একজন পাকিস্তানিকে জিজ্ঞেস করলাম, আমাদের সাথে পড়াশোনা করতো, যে মিশরীরা এত সুন্দর কেন? তুই কি জানোস না এই মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইউসুফ, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীরা আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরেও আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে নজর ফিরাতে পারতো না। পৃথিবীর সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যত গুণাবলী, নেতা হওয়ার যত গুণ আছে, সব গুণ আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলেন? সেই নবী রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা পেয়ারা হাবিব। সেই হাবিবের কথা আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি আমার হাবিব। সারা পৃথিবীর সুপার পাওয়ার গুলো যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আমি রব আপনার সাথে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা যেটা বলছিলাম মনে আছে? কোন পর্যন্ত গিয়েছিলাম? এবার সাইয়েদনা আবু বকর বলেন,
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে মাবাদ, একবারের জন্য অনুমতি দাও, তোমার বকরি থেকে আমরা দুধ দহন করব। উম্মে মাবাদ ঘরের দরজা খুলে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, বিস্ময় প্রকাশ করলেন। হায় রে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরের সাথে কথা বলতেছেন। নবীজির কণ্ঠের আওয়াজ শুনে উম্মে মাবাদ বলে, এ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ এত সুন্দর, এত শ্রুতি মধুর, তার মতো এত কণ্ঠের আওয়াজের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। উম্মে মাবাদ বলে, আল্লাহ নবী আমার ঘরের উঠানে দাঁড়ায় আছেন, আমি দেখি নবীজির চুলগুলো এত সুন্দর, নবীজির গালগুলো এত সুন্দর, সুবহানাল্লাহ, নবীজির হাতগুলো এত সুন্দর, আল্লাহু আকবার, এত আকর্ষণীয়, এত আকর্ষণীয়, নবীর চেহারার দিকে শুধু আমি তাকাই আছি। এবার সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ অনুমতি দিবা নাকি? উম্মে মাবাদ বলে, অনুমতি দিব না মানে? ঘর থেকে একটা ছোট মশক দিছে, নাও। আল্লাহ নবী বলে, আবু বকর এত ছোট পাত্রে হবে না, আরো বড় পাত্র দিতে বলেন। উম্মে মাবাদ মনে মনে বলে, এমনি অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী, দুধ দেয় না, আবার বলতেছে বড় পাত্র লাগবে। কি বলে না বলে উম্মে মাবাদ টেনশনে পড়ে গেলেন। এবার উম্মে মাবাদ ঘর থেকে একটা বড় পাত্র বের করে সাইয়েদনা আবু বকরের কাছে দিলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাত্র নিয়া আল্লাহর নবীর হাতে দিলেন রাহমাতুল লিল আলামিন। সেই পাত্র নিয়া ওই যে অসুস্থ বকরি শুয়ে আছে তার সামনে আল্লাহর নবী দাঁড়ানোর সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ বকরি হাঁটতে পারে না, উম্মে মাবাদ ঘর থেকে দেখতেছে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, বকরি ব্যাপারটা কি, দাঁড়ায় গেলা? ওগো রাহমাতুল লিল আলামিন, কেন দাঁড়াবো না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমার নবী, আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি। বকরি কান্না করে দিছেন, বকরির চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবীর সাথে বকরি কথা বলতেছে। দুইজনের মাঝে এত গভীর সম্পর্ক, মনে হয় 1000 বছরের পরিচিত। নবীজি বকরিকে ডাক দিয়া কাছে এনে বুকের ভিতরে নিয়ে এবার বকরির মুখটা নবীজির কানের সাথে লাগায়া কথা বলে, ওগো নবীজি, এতদিন অসুস্থ ছিলাম, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি, আপনাকে দেখার পরে সুস্থ হয়ে গেছি। ওগো নবীজি, আমাকে অনেকদিন পর্যন্ত খাবার দেয় না, আমাকে খাবার খাওয়ার জন্য নিয়েও যায় না, অসুস্থ হওয়ার কারণে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখে, উঠানের মধ্যে বেঁধে রাখে। বকরির মনের দুঃখগুলো আল্লাহর নবীর কাছে বলতেছেন। উম্মে মাবাদ ঘরের দরজা দিয়া তাকায় তাকায় দেখে বকরি আল্লাহর নবীর সাথে হেসে হেসে মিষ্টি মিষ্টি আলাপ করতেছে। আল্লাহু আকবার। এবার রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে বকরির ওলানের মধ্যে হাত দিলেন, স্তনে হাত দিলেন। রাহমাতুল লিল আলামিনের বরকতি হাত বকরির স্তনে পড়ার সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বকরি ডাক দিয়া বলে, গো রাহমাতুল লিল আলামিন, দুধের বার সইতে পারি না, তাড়াতাড়ি করে আমার স্তন থেকে দুধ বের করেন। রাহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারক দিয়া বকরির স্তন থেকে দুধ বের করতেছেন, দুধ বের করতেছেন। উম্মে মাবাদ ঘরের দরজা দিয়া তাকায় তাকায় দেখে আর বলে, হায় রে, এমন সুন্দর চেহারার মানুষ, এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। কে গো তুমি আমার বাড়িতে আসলা? তুমি তো আমার বরকতের মেহমান, তুমি তো আমার রহমতের মেহমান, তোমার কারণেই তো আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন এবার বড় পাত্র, এক পাত্র বকরির স্তন থেকে দুধ বের করলেন। সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, তাল ইয়া আবু বকর, ইয়া আবু বকর, তুমি দুধ পান করো। সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, আপনি আমার চাইতে বেশি পিপাসার্ত, আপনি আগে দুধ পান করেন। আল্লাহর নবী
বলেন না না আবু বকর আপনি আগে দুধ পান করেন। আল্লাহর নবী কিছুতেই সাইয়েদনা আবু বকরকে পান না করে নিজে খাবে না। এবার সাইয়েদনা আবু বকরকে দুধ পান করতে বললেন, সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন। এবার আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। বলেন আবু বকর দেখেন দেখেন দুধের অবস্থা কি। সাইয়েদনা আবু বকর বলে ও আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যান এবার উম্মে মাবাদের কাছে দুধের পাত্র দিয়ে আসেন। উম্মে মাবাদ দেখে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, আবার এক বালতি দুধও পেয়েছে। সুবহানাল্লাহ। এমন মেহমান আস্তে আস্তে করে একটু রৌদ্রের তাপ কমতেছে। যখন একটু রৌদ্রের তাপ কমলো আল্লাহ নবী বলে আবু বকর চলেন চলেন আমরা আবার ফের মদিনার দিকে রওনা দিই। এবার সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ ঘরের দরজা খুলে বাইরে আসলেন, এসে দেখেন ঘরের উঠানের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। উম্মে মাবাদ বলে ও বরকতের মেহমান যেও না। উম্মে মাবাদ বলে আমি আল্লাহর নবীর দিকে তাকায় আছি, যুবক মোহাম্মদের কান দুইটা এত লাল, এই গলা এই চুল এত সুন্দর বডির অবয়ব, এত সুন্দর দেহের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। উম্মে মাবাদ বলে যুবক মোহাম্মদ যাইতেছে আর তার মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দিয়ে রাখছে, নবীর গায়ে রৌদ্রের তাপ লাগতে দেয় না। আল্লাহ নবী আবু বকর দুইজন সহ মদিনার দিকে হাঁটতেছেন। উম্মে মাবাদ বলে আল্লাহ নবী মোহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটে যায় আমি তার পিছনে পিছনে অনেক দূর পথ অতিক্রম করেছি, যতটুকুন গিয়েছি ততটুকুন পর্যন্ত ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ বলে যখন বিকাল হয়ে যায় আমি বাড়িতে ফিরে আসি। আমার স্বামী আবু মাবাদ বকরি চড়ায়া বাড়িতে আসেন। আসার পরে দেখেন বাড়ির মধ্যে আজকে অন্যরকম ঘেরান, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আবু মাবাদ ডাক দিয়ে বলে উম্মে মাবাদ এদিকে আসো এদিকে আসো, অসুস্থ বকরি দিয়ে হাঁটতেছে, সুস্থ হয়ে গেছে। এ উম্মে মাবাদ আজকে কেমন যেন ঘর থেকে বাড়ি থেকে ঘেরান বের হচ্ছে। উম্মে মাবাদ ডাক দিয়া বলে স্বামী ঘরে আসেন ঘরে আসেন, আপনার সাথে কথা আছে। আপনি যখন সকালবেলা বের হয়ে গেছে পরন্ত দুপুরবেলা প্রচন্ড রৌদ্রের মধ্যে আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছে। স্বামী গো একজনের চেহারা এত সুন্দর, একজনের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। ওগো স্বামী দেখেন অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, সেই বকরি থেকে দুধ দহন করে নিজে পান করেছে, আমার চোখের সামনে দুধ বের করে এক মশক দুধ হয়েছে, দুইজন পান করেছে। ওগো স্বামী দেখেন দেখেন এক ফোঁটা দুধ ও পাত্র থেকে কমে নাই। আবু মাবাদ ডাক দিয়া বলে স্ত্রী রে কোন দিকে গেছে যুবক, কোন দিকে গেছে সেই মেহমান গুলো? বলে এই রাস্তা দিয়া তারা মদিনার দিকে গেছে। আবু মাবাদ বলে স্ত্রী এটা করলা কি? আজকে আমার বাড়িতে যে মেহমান হয়েছে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি, আমি জেনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন আর এই পথ দিয়া যাবেন। ওরে স্ত্রী রে আমি তো সেই নবীকে খেদমত করার জন্যই এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি। স্ত্রী রে ওই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওই যুবক দুনিয়ার কোনো সাধারণ যুবক না, ওই যুবক হলেন দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক সেই নবীর উম্মত, আমরা সেই নবীর জন্য অগণিত সাহাবীরা বদরের প্রান্তরে, উহুদের ময়দানে, খন্দকের প্রান্তরে আল্লাহর নবীর জন্য কাফেরদের সামনে নিজের বুক পেতে দিয়েছে, নিজের শরীরে তরবারির আঘাত লেগেছে, তীরের আঘাত লেগেছে, আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টুকরাও লাগতে দেয় নাই। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম এমন করে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে, মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর সাহাবী, উহুদের ময়দানে কাফেরদের তরবারির আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়েছে।
কারণ হলো নিজের জীবনের চাইতে, শরীরের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আমার এই শরীরের চাইতে আল্লাহর নবীর দাম বেশি, আমার রক্তের চাইতে আল্লাহর নবীর দাম বেশি। আল্লাহর নবী দ্বীনের কথা, কোরআনের কথা বলতে গিয়ে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, ঠিক কিনা বলেন? আর আমরা নবীর এমন উম্মত হয়ে গেছি, আমরা 5টা ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ি না, অথচ নিজেকে অনেক বড় রাসূলের আশিক দাবি করি। নবীর কোনো সুন্নত আমাদের মাঝে নাই, নাই চলার মাঝে, নাই খাওয়ার মাঝে, নাই হাঁটার মাঝে, নাই ব্যবসার মাঝে, নাই চাকরির মাঝে, নবীর কোনো আখলাক আমাদের মাঝে নাই। এটা রাসূলের আশিকের প্রমাণ হতে পারে। এই রবিউল আউয়াল মাসের শিক্ষা হলো আল্লাহর নবীর সুন্নতগুলো খুঁজে খুঁজে জিন্দা করা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সুন্নতগুলো ঘরের মধ্যে পালন করা, আল্লাহর নবীর সুন্নতগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিসওয়াক করে নামাজ পড়তে হবে, ঢিলাকুলুপ ব্যবহার করতে হবে, আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে, লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে, ও আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার দিতে হবে, ঠিক কিনা বলেন? কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষের মনে দুঃখ দেওয়া যাবে না, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। আজকে আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ একটি মাত্র কারণ হলো আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর আদর্শ আমাদের মাঝে নাই। না, সেই নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। মাটির মানুষ মাটিতেই চলে যাবে, কিসের এত অহংকার, ঠিক কিনা বলেন? সম্পদের অহংকার দেখানো যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না, মানুষের সাথে নরম ভাষায় কথা বলতে হবে, মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, সুন্দর আচরণ দিয়ে মানুষকে কাছে টানতে হবে। এই সব আখলাক, সব চরিত্র ছিল আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল মাসের শিক্ষা হলো আমাদের ঘরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, যে যেখানে আছি, যার যার জায়গা থেকে আমরা নবীজির সুন্নত অনুযায়ী চলব। ইনশা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর একটা ছোট্ট উদাত্ত আহ্বান, এই রবিউল আউয়াল মাসে কমসে কম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে বেশি বেশি আলোচনা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বেশি বেশি আলোচনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো 63 বছর জিন্দেগীর সিরাতের কিতাব পাওয়া যায়। এই কিতাবগুলো কিনে কিনে ঘরের মধ্যে বসে বসে পড়বেন, দেখবেন আমি যেই দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিতাবগুলো আমার জীবনের প্রথম দিক থেকে যেদিন থেকে স্টাডি শুরু করেছি, বদরের ঘটনা পড়েছি আর কেঁদেছি, উহুদের ঘটনা পড়েছি আর কেঁদেছি। আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি যদি কোনো মুসলমান স্টাডি করে, ওই মুসলমান এই দুনিয়ার জমিনে আল্লাহর পেয়ারা বান্দা জান্নাতি হয়ে ইন্তেকাল করবে। আল্লাহ দেখেন, যত খ্রিস্টান, ইহুদিরা, অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, সবাই কিন্তু আল্লাহর নবীর জীবনী পড়েই তারা মুসলমান হয়েছে। আল্লাহর নবীর জীবনী পড়ে তারা অবাক হয়ে গেছে, আবেগ আপ্লুত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এমন ছিল, তার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তি ছিলেন, অথচ কাফেররা তার বিরুদ্ধে শত প্রপাগান্ডা ছড়ানোর পরেও অমুসলিমরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নবীজির জীবনী পড়লে নবীজির প্রতি আমাদের ভালোবাসা আরো বাড়বে, ঠিক কিনা বলেন? নবীজির জীবনী পড়বেন তো ইনশাআল্লাহ। সিরাতের কিতাব কিনে কিনে ঘরের মধ্যে বসে বসে পড়বেন, অফিসে বসে পড়বেন, সময় পেলেই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্যারা নবীজির জীবনী পড়ার তৌফিক দান করুন, বলি আমিন। দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, রাসূলের জীবনী নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? কে কে বেজার হাত উঠান। মাশাআল্লাহ, আপনারা যে মন দিয়ে আলোচনা শুনছেন এটার প্রমাণ হলো এটা। সবাই খুশি তো ইনশাআল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্নত তরিকায় নিজের জীবনটাকে পরিচালনা করবেন, রাসূলের জীবনী বেশি বেশি করে পড়বেন। যদি আপনারা রাসূলের সুন্নতগুলো মানেন, তাহলে আজকের এই মাহফিল সফল এবং সার্থক, ঠিক না বলেন? আমাদের প্রিয় চেয়ারম্যান ভাই আলহামদুলিল্লাহ, তিনি আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। একমাত্র কন্যা আনিশা তাসনিম জান্নাত, তার রুহের মাগফিরাতের জন্য, তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব।
আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দিন, বলি আমিন। আমার দিল বলে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিয়েছেন। কারণ 12 বছরের একজন মেয়ে, নাবালেগ মেয়ে, সে গুনাহ কি বোঝে না, মিথ্যা কি বোঝে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মধ্যে কোনো খায়ের, কোনো কল্যাণ আছে।